নমস্কার উত্তরবঙ্গ, ভালো আছেন তো? কেমন লাগলো গতকালকের বন্যা? পাশাপাশি এটাও বলি, কেমন লাগলো কলকাতার কার্নিভাল আর কার্নিভালের সেই নাচ? প্রশ্ন জাগে না মনে? প্রশ্ন, কেন এত ডিফারেন্স? যখন কলকাতার কয়েকটা ওয়ার্ডে জল জমে যায় সেই জন্য সারা পশ্চিমবঙ্গ বন্ধ থাকে, আর যখন সারা উত্তরবঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতি, ত্রাহিমাম ত্রাহিমাম অবস্থা, মানুষ হাহাকার করছে, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী কার্নিভালে কমর দুলিয়ে নাচ করছেন, আনন্দে আত্মহারা। এদিকে উত্তরবঙ্গের মানুষ প্রাণে বাঁচার জন্য হাহাকার করছে, হাহাকার। ডিফারেন্সটা আপনাদেরকে দেখতে হবে, বুঝতে হবে। যখন উত্তরবঙ্গের এক শ্রেণীর মানুষ তাদের অভাব অভিযোগগুলোকে আন্দোলনের মধ্য দিয়ে তুলে ধরে, তখন তাদেরকে বলা হয় সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী। ভাববার সময় এসেছে, উত্তরবঙ্গের সমগ্র শ্রেণীর মানুষ আমরা বঞ্চিত। এই আন্দোলন বহুদিনের আন্দোলন। আমরা উত্তরবঙ্গের মানুষ যারা আন্দোলনের সঙ্গে উত্তরবঙ্গকে আলাদা করার যে আন্দোলনের ডাক দিয়েছি, সেটা দীর্ঘদিনের। আর এখানে এক শ্রেণীর নেতা মন্ত্রী আমলা সুরসুরিয়ে লাগিয়ে দেওয়া হয়, সুরসুরি লাগিয়ে দেওয়া হয়, বলা হয় ওরা সাম্প্রদায়িক, ভাটিয়ে তাড়াবে। আজকে যে বন্যাটা হলো, সেখানে ভাটিয়া দেশি বলে বলে কি বন্যাটা ঢুকছে? আমি তো আমার নিজের এলাকায় দেখেছি বন্যা পরিস্থিতি। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, দেশি ভাটিয়া হিন্দু মুসলিম বাঙালি রাজবংশী অরাজবংশী ভুলে গিয়ে উত্তরবঙ্গকে তার প্রাপ্য সম্মান, তার মর্যাদা দেওয়ার জন্য সবাই পথে নামুন। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে না পারলে আমরা চির অবহেলিত থেকে যাব, উত্তরবঙ্গের সাধারণ মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ। প্রশ্ন করুন, আজকে কলকাতায় যদি কয়েকটা ওয়ার্ডে জল জমার জন্য সারা পশ্চিমবঙ্গ বন্ধ থাকে, তাহলে উত্তরবঙ্গে যেখানে সারা উত্তরবঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতি, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে কার্নিভালে কমর দুলিয়ে নাচ করে? আর কবে জাগবেন আপনারা? উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে পথে নামা উচিত। যদি এই ডিফারেন্স আপনারা বুঝতে না পারেন, তবে সামনের দিনে আরো বিপদ আসছে। এখানে শুধু ভোটের রাজনীতি করা হয়, আদতে উত্তরবঙ্গের জন্য কিছুই করা হয় না। কলকাতা কেন্দ্রিক এবং দিল্লি কেন্দ্রিক যত নেতা নেত্রী আছে, তারা কেবলমাত্র ভোটের জন্য, ভোটের স্বার্থে উত্তরবঙ্গের মানুষকে ব্যবহার করে। আপনারা কি এখনো ঘুমিয়ে থাকবেন? আমার মনে হয় না আমাদের চুপ থাকা উচিত। আপনারা জাগুন, সময় এসেছে। যদি এখনো না জাগেন, ভবিষ্যতে আমাদেরকে রাজনৈতিক জাতাকলে ফেলে দিয়ে এমন ভাবে আরো পিছানো হবে যে আমরা নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস আমাদের বন্ধ হয়ে যাবে। উত্তরবঙ্গকে আলাদা করতে সমগ্র জাতি ধর্ম বর্ণ সব বিভেদ মুছে দিয়ে, সব বিভেদকে দূরে রেখে আমাদের সবাইকে পথে নামতে হবে। এখানে বাঙালি না, রাজবংশী না, মুসলিম না, হিন্দু না, সবাইকে নামতে হবে। দক্ষিণবঙ্গের যারা নেতা নেত্রী, যারা উত্তরবঙ্গের নেতা নেত্রী আছে, বারবার পরিচালিত হচ্ছে এরা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, এই যে দুইটা চোখ, বৈমাতৃসুলভ আচরণ করা হয়, বৈমাতৃসুলভ আচরণ করা হয় উত্তরবঙ্গের সঙ্গে। না হলে এমন ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে, আর সেখানে কার্নিভালে নাচ হচ্ছে। এটা শুধু আজকের থেকে চলছে না, এটা যে আজকের থেকে চলছে তা নয়, সেটা কংগ্রেস পিরিয়ড বলুন, সিপিএম পিরিয়ড বলুন, এবং এই বর্তমান সরকার। ভবিষ্যতেও যে হবে না তার কোনো গ্যারান্টি নেই, তার কোনো গ্যারান্টি নেই। ভবিষ্যতে যে সরকারই আসুক না কেন, তারাও সেম পরিস্থিতি আমাদের করবে। সেই জন্য উত্তরবঙ্গকে আলাদা করার জন্য সমস্ত শ্রেণীর মানুষকে পথে নামার জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে উত্তরবঙ্গের জন্য আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে উত্তরবঙ্গের জন্য আলাদা রাজ্য দাবি করি। এটা আমার অনুরোধ। আপনার সবাই পথে নামুন, দয়া করে পথে নামুন। উত্তরবঙ্গবাসীর এখন আওয়াজ মনীন্দ্র বর্মন, তিনি আওয়াজ তুলেছে, এখন উত্তরবঙ্গকে আলাদা রাষ্ট্র করতে হবে।
আলাদা রাজ্য করতে হবে, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে, এটা মনীন্দ্র বর্মনের দাবি। তবে এটা তো সত্যি কথাই, এটা তো উনি খারাপ কিছু বলেনি, আমার তো মনে হয় একদম ঠিক কথা বলেছে। কারণ উত্তরবঙ্গের মতন জায়গায় যেখানে ভোটের সময় সব সেলিব্রিটিরা, ভোটের সময় সব নেতারা যায় ওখানে ভোট প্রচার করতে, ভোটের সময় সব নেতারা যায় ওখানে মানুষকে বোঝাতে, হ্যাঁ দেখো আমরা তোমাদের পাশে আছি, আমরা দক্ষিণবঙ্গ থেকে এসেছি, উত্তরবঙ্গে এসেছি, আমরা তোমাদের পাশে আছি। সেলিব্রিটিরা যায়, সেলিব্রিটিরা গেলে তো মানুষ, উত্তরবঙ্গের মানুষ ভালোবাসা দিয়ে ভরে দেয়। কিন্তু এখন বন্যার সময় এমন কেন হবে? বন্যার সময় এখন এমন কেন হবে? আজকে দেখছিলাম ওই উত্তরবঙ্গে যে উজ্জ্বল বর্মন যে ছেলেটা আছে, রিপাবলিক বাংলা, ওর একটা ইন্টারভিউ দেখছিলাম, বলছে উত্তরবঙ্গের হসপিটালের অবস্থা এত খারাপ, এতটাই খারাপ অবস্থা যে বেডে যদি একটা পেশেন্ট থাকে, পাশের বেডে মরা পেশেন্টের গন্ধে থাকতে পারে না, মানে এতদিন ধরে পড়ে থাকে, সেই মরা পেশেন্টের গন্ধে থাকতে পারে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হতো, ব্যাপারটা এটা দোষ তোমাদেরই, এই দোষটা তোমাদেরই, দোষটা অন্য কাউকে দিয়ে তো লাভ নেই। যতদিন চোখ বন্ধ করে থাকবে ততদিন তোমাদের ওখানে যদি নতুন কোনো রাজ্য করো তাতেও কিছু হবে না, কিচ্ছু হবে না। চোখ বন্ধ করে থাকলে এরকমই হবে, চোখ খুলতে হবে, কান খুলতে হবে, মুখও খুলতে হবে। এমন না যে চক্ষু খুললাম মুখটা বন্ধ করে রাখলাম, চোখ মুখ সবই খুলতে হবে। আজকে উত্তরবঙ্গের মতন একটা জায়গায় এত বিপুল পরিমাণে মানুষ মারা গেছে, বিপুল পরিমাণে বন্যা হয়েছে, কত মানুষ প্লাবিত হয়েছে, কত ঘর ডুবে গেছে। আজকে সেই দিনকে মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কার্নিভালে কোমর দুলিয়ে নাচ করছে, তারপর সেলিব্রিটিদের নিয়ে। হ্যাঁ, ওই সেলিব্রিটিগুলোর একটু লজ্জা হলো না? সিনেমা প্রচার করার সময় তো উত্তরবঙ্গে দৌড়ে দৌড়ে চলে যাবে, লজ্জা লাগে না? এই সেলিব্রিটিগুলোর একটু লজ্জা লাগে না? একটু সহানুভূতি নাই এই সেলিব্রিটিগুলোর মধ্যে, যে আজকে সিনেমা প্রচারের জন্য আমি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি উত্তরবঙ্গে, বাট এই উত্তরবঙ্গের মানুষ আমার সিনেমা না দেখলে, উত্তরবঙ্গের মানুষ আমাকে না দেখলে, উত্তরবঙ্গের মানুষ আমাকে ভালো না বাসলে আমি সিনেমা চালাবোটা কোথায়? আজকে উত্তরবঙ্গের মানুষ মরছে, তখন তোমরা কার্নিভালে নাচ করছো, বাহ 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 বাহ। আচ্ছা, আমি মেনেই নিলাম যে কার্নিভালটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কার্নিভাল না করলে হবে না, আমি মেনেই নিলাম। 2 মিনিটের জন্য ভেবে নিলাম যে এতগুলো ক্লাব, এতগুলো টাকা, এত লাইট, সবটাই বুঝে নিলাম। আচ্ছা, কার্নিভালে কি ওই নাচটা বন্ধ করা যেত না? কোমর দুলিয়ে দুলিয়ে নাচ করা, ওটা কিন্তু বন্ধ করা যেত। আজকে উত্তরবঙ্গের মানুষ যারা আমাদের ভাই ব্রাদার, আমাদের পাশের মানুষ, আমাদের একই ভাষা একই জাতি, আজকে তারা বন্যা এভাবে প্লাবিত হচ্ছে, আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিনা রাজ্যে কার্নিভালে নাচ করছে কোমর দুলিয়ে দুলে। বাহ! যে মনীন্দ্র বর্মন এই যে দাবিটা, এত খারাপ কিছু বলেনি, এত খারাপ কিছু বলে, কারণ উত্তরবঙ্গ থেকে কলকাতা অনেকটাই দূরত্ব, বাসে করে যাই বা যেতে করে যাই, 1 রাতের মতো লাগে যেতে, বাসে করে যাই বা তোমার প্রাইভেট কারে করে যাই। তো আজকে সেই উত্তরবঙ্গে মানুষ প্লাবিত হচ্ছে, আর এখানে মনীন্দ্র বর্মনের মতো লোকরা তারা দাবি করছে যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বানাতে হবে। খারাপ তো কিছু বলেনি, আমার তো মনে হয় ঠিক বলেছে। কারণ উত্তরবঙ্গের মতন জায়গা হয়তো অতটা দূরে, তো সেভাবে হয়তো সেই উত্তরবঙ্গকে দেখা হয় না। কারণ উজ্জ্বল বর্মন তো আজকে খারাপ কিছু বলে, উজ্জ্বল বর্মন বলছে এমন এমন কলেজ আছে, কলেজে টিচার লেকচার দেয়, পিছনে বসে লেকচার শুনতে পায় না, এত লোক ওই কলেজে, এত স্টুডেন্ট আছে। এমন এমন হসপিটাল আছে যেখানে মানুষ মানে তোমার রুগী নিয়ে যেতে যেতেই মরে যাচ্ছে, রুগী নিয়ে যাওয়ার পরে ডাক্তারকে ফোন করে ডাকতে হচ্ছে, রুগী নিয়ে যাওয়ার পরে তাকেই সিটি স্ক্যানে ঘরে নিয়ে যাচ্ছে, তাকেই সব কিছু জায়গায় নিয়ে যাচ্ছে। এখন উত্তরবঙ্গের মানুষ তো খুবই সরল সিধা মনের মানুষ, এখন তারা হয়তো বুঝতে পারছে না, দেখো সিটি স্ক্যান করতে করতে গিয়ে মানুষটা আসছে। এরকম আমি বলছি না, আমার কথা না, উজ্জ্বল বর্মন বলেছে, যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তোমরা দেখেছো, তো ওরই কথা। তোমাদের যদি বিশ্বাস না হয়, তোমরা চাইলে রিপাবলিক বাংলার ওই একটা ইন্টারভিউ দেখতে পারো। আমি আজকে সকালবেলায় দেখলাম ইন্টারভিউটা, বলছে যে উত্তরবঙ্গে এতটাই খারাপ অবস্থায়, প্লাবিত অবস্থায়, যে এখনও আজকে 7-8 দিন হয়ে গেল, মানে এমন এমন লোক আছে যারা একটা তাঁবু টানিয়ে জাস্ট মাঠের মধ্যে শুয়ে আছে, পাখা ছাড়া, লাইট ছাড়া, শুধু তাঁবু টানিয়ে শুয়ে আছে, খাবার ঠিকঠাকভাবে পাচ্ছে না, পানীয় জল ঠিকঠাকভাবে পাচ্ছে না। আজকে বেড়ে 7-8 দিন হতে চললো, উত্তরবঙ্গের মতন জায়গায় এখনও ঠিকঠাকভাবে খাবার পৌঁছাচ্ছে না, ঠিকভাবে পানীয় জল পৌঁছাচ্ছে না। এইসব সিচুয়েশনে তো সবাই একসঙ্গে গিয়ে পাশে দাঁড়ানো উচিত। আজকে তৃণমূলের লোক পাশে দাঁড়াবে, বিজেপি গেলে হ্যাঁ তাকে মারধর করতে হবে। কেন? সেও তো মানুষের পাশে দাঁড়াতে এসছে। এই সময়টি একটু পার্টি রং জাতটা একটু ভুললে হয় না? এই সময় কি পার্টি রং জাতটা বিভেদ করতেই হবে? এই সময় পার্টির রং জাতটা ভুলে একটু সাইডে রেখা যায় না? আমার তো মনে হয় তাই বন্ধুরা, এইটা যে রিসেন্টলি যে ঘটনা হয়েছে, বিজেপির এক বিধায়ককে চরম গণপিটুনি দিয়েছে, এটা তো একদম ঠিক করেনি। এখন জানি না উত্তরবঙ্গের মানুষ কবে বুঝবে, আদৌ কি উত্তরবঙ্গের মানুষ বুঝবে, নাকি উত্তরবঙ্গের মানুষকে শুধু এই দক্ষিণবঙ্গের মানুষ এই শুধু গরম গরম কথা বলবে, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবে, এটা বলেই মন ভুলিয়ে রাখবে। আজকে উত্তরবঙ্গের এত বড় বিপদ, সেই বিপদে দেখলাম কয়েকজন গেছে, কিছু চাল ডাল তেল নুন আটে নিয়ে গেছে, সঙ্গে করে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি একটা স্টিকার লাগানো। হ্যাঁ, স্টিকার লাগাও, সেটা বড় কথা না, বড় কথা কয়েক জায়গায় দিয়ে মিডিয়ায় ফুটেজ খেয়ে চলে আসলাম, এটা কী করে হলো? বললাম না, এখন এমন বড় জায়গা আছে যেসব জায়গায় মানুষ অবধি কোনো ত্রাণ পৌঁছায়নি। উজ্জ্বল বর্মন যে ওখানে গেছিল ত্রাণ দিতে, তাকে দেখে নাকি এক ভদ্রমহিলা বলছে যে বাবা তুমি একটু আমাদের বাঁচাও, আমাদের না খেয়ে আছি, আমাদের কিছু খেতে দাও। তাহলে ভাবো,
আজকে এত খারাপ সিচুয়েশন, এত খারাপ অবস্থা, সেই রকম জায়গায় দাঁড়িয়ে, সেরকম সিচুয়েশনে দাঁড়িয়ে মানুষ তাও অন্ধভক্তগিরি করবে। মানুষ তারপরেও বুঝবে না, কবে বুঝবে মানুষ? এই যে ওই মনিন্দ্র বর্মন কথাটা তো একদম খারাপ বলেনি। সরকার তো সবই এক, সবাই আসে নিজের ধান্দা করে চলে যায়। আমার মনে হয় নিজের বুঝ আজকাল পাগলও বোঝে, তাই আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে কথা নেই, এখন সবাই নিরপেক্ষ হওয়া উচিত। আর এই বর্তমান সময় দাঁড়িয়ে যেই সরকার আমাদের ঠিকঠাকভাবে সুবিধা দিতে পারবে না, যে সরকার আমাদের ঠিকঠাকভাবে ফ্যাসিলিটি দিতে পারবে না, তাকে আমাদের রাখার কোনো দরকার নেই। নেক্সট আসো, বলে একটা যাবে একটা আসবে, কোনো সমস্যা নেই, একটা আসার জন্য রেডি আছে, তাকেও ভাগিয়ে দেবো যদি সেও ঠিকঠাকভাবে না দেয়। তারপর আবার নেক্সট আসবে, আবার কেউ না কেউ রেডি থাকবে। আমারও এটা মনে হয়, বেশি লোক থাকলে পায়ের তলায় শিকড় জন্মে যায়, তখন যা ইচ্ছা তাকে জানে আমার তো শিকড় জন্মে গেছে, মানে আমলা চামলা অনেক নেতা ফেতা সব জায়গায় বানিয়ে নিয়েছি, এখন আমি থাকবই, কেউ যাই করি না, এখন আমি থাকবই। আমি জাস্ট 3-4টে কমেন্ট পড়ে তোমাদের একটু শোনাই এই ভিডিওতে, কমেন্ট কি লিখছে মানুষ। আচ্ছা, ভাবিবার সময় আছে হে উত্তরের মহান জনগণ, একদিকে মৃত্যু মিছিল আর একদিকে আনন্দের কোমর দুলে নাচতেছে রাজ্যর প্রশাসনিক প্রধান, ঠিক আছে, যেন কাল ভৈরব তাণ্ডব নৃত্য। সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ, সত্যি যে কেউ ভাববে না ভাই। এইমস রায়গঞ্জে হওয়ার জন্য অনুমোদিত হয়েছিল, কোথায় হয়েছে তা সবাই জানে, ঠিক আছে। এখানে যে কি বাবুল বর্মন, সত্যি ভাবার দিন এসেছে, উত্তরবঙ্গবাসী কবে জাগবে, কবে আলাদা রাজ্যের দাবিতে ঐক্যবদ্ধ হবে, সকলকে এগিয়ে আসতে হবে। আমরা এই নোংরা রাজনীতি থেকে দূরে গিয়ে উত্তরবঙ্গের মৃত ভূমিকে বাঁচাতে দায়িত্ব সরব করো। একদম সত্যি কথা, একদম তোমাদেরকে এটা করতে হবে। এখন হচ্ছে মোদিজি এসে প্লেনে করে বন্যার উদ্ধার কার্য চালান, এই সকলের জন্য খাদ্য সামগ্রী হতে তুলে দিল। উত্তরবঙ্গর আগে দেখেছে, আবার দেখলে সব্বাস বিজেপির দালাল, দেখেছে, এবার বিজেপির দালাল বানিয়ে দিয়েছে। এ কিন্তু ভাই এই মনিন্দ্র বর্মন যেসব কথা বলছে, বিজেপিকে নিয়ে কোনো কথা বলেনি, বলছে এরপরে যে সরকার আসবে সেও তো ঠিকঠাকভাবে ফ্যাসিলিটি না দেয়, এখানে আবার বিজেপির দালাল, দেখেছো, মানে এগুলো হলো অন্ধভক্ত ভাই, সত্যি কথা, এগুলো হলো অন্ধভক্ত। এখানে আছে যে ব্রিটিশের তৈরি দার্জিলিং আর ব্রিটিশদের তৈরি চা বাগান, সর্বোপরি ঈশ্বর ভরসায় এখনও আমরা শুধু মাসুল দেব, ওরা আসবে হাওয়া বদলাবে। গাঁজা খেয়েছো না, তার সাথে বাংলা মাল, এটা তো আমাদের জানা, নেশা একটু বেশি চড়ে গেছে, ঠিক আছে। এখানে দেখো, এখানে লিখছে উত্তরবঙ্গ হলো কলকাতার উপনিবেশ, দেখেছো, একদম দাদাভাই, ঘরের লক্ষ্মী মা, আগামী শুভেচ্ছা। যাই হোক বন্ধুরা, তো তোমরা জানাবে যদি কেউ উত্তরবঙ্গ থেকে আমার ভিডিওটা দেখে থাকো, অবশ্যই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত, আর মনিন্দ্র বর্মনের এই বক্তব্য নিয়ে তোমার কি মতামত। তবে আমার মনে হয় যে এই রাজ্যের মানুষ, উত্তরবঙ্গ হোক আর দক্ষিণবঙ্গ হোক, এই রাজ্যের মানুষ যদি সবাই অন্ধভক্তিত্ব বন্ধ করে, তাহলে উত্তরবঙ্গ ফ্যাসিলিটি এই তৃণমূল সরকারের আমলেও ভালো পাওয়া যেতে পারে। আর যদি এই রাজ্যের মানুষ সারা জীবনে অন্ধভক্তগিরি করে, এরপরে যদি কোনো পার্টি ভবিষ্যতে কোনো দিন আসে, তখনও সেম প্রসেস চলবে, তোমাদের এইরকমই হেনস্থা হতে হবে। শুধু তোমরা হেনস্থায় না ভাই, আমরাও হেনস্থা আছি। আমরা দক্ষিণবঙ্গে থাকি, আমাদের এখানে হসপিটালে যে খুব একটা ভালো ট্রিটমেন্ট হয় সেটা কিন্তু একদমই না। আমাদের আশেপাশে বড় বড় হসপিটাল আছে, বিরাট নাম করা হসপিটাল আছে, সেই হসপিটালের নার্সদেরকে, সেই হসপিটালের সিস্টার না, সেই হসপিটালে আয়া বা সেই হসপিটালের স্টাফদেরকে জিজ্ঞেস করবে এই তার পার্সোনাল রুগীকে সে নার্সিংহোমে পাঠায়, যত কষ্ট তা হসপিটালে পাঠায় না, কারণ সে তো হসপিটালে জব করে, সে জানে যে হসপিটালে পাঠায় আমার রুগীটা কতটা কী হবে। তাহলে শুধু তোমাদের উত্তরবঙ্গের হসপিটালে না, আমাদের দক্ষিণবঙ্গের হসপিটালে খুবই বেহাল অবস্থা। আর কি বলবো বন্ধুরা, তো এইটার দোষ পুরোপুরি সম্পূর্ণ আমাদের নিজেরই এইটার দোষ। তো এই দোষ এটা ঠিক হবে একটাই, মানে এটা ঠিক হওয়ার একটাই উপায়, সেটা হলো আমাদের অন্ধভক্তিত্ব বন্ধ করতে হবে। তো বন্ধুরা, আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর তোমরা এখন অব্দি যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর হ্যাঁ, আমার চ্যানেলের রিচটা এত পরিমাণে ডাউন হয়ে গেছে, তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট করো ভাই। রিচটা এত পরিমাণে ডাউন হয়ে গেছে, আমার হয়তো মানে এরকম ডাউন চললে ভিডিও হয়তো আমি আর বানাতে পারবো না, এরকম আমার মনে হচ্ছে। তো বন্ধুরা, আজকে মতো এখানে শেষ করছি। নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো, বাই বাই বন্ধুরা। আর পারলে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করে যাও বন্ধুরা, ঠিক আছে, বাই বাই।